বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি কি রাজনৈতিকভাবে কোনো ভুল করছেন, নাকি তার নেতৃত্বের ধরনই তৈরি করছে দূরত্ব ও বিভ্রান্তি? বিশ্লেষকরা বলছেন বিষয়টি সরল নয়, বরং এর কেন্দ্রে রয়েছে রাজনৈতিক যোগাযোগ, দলীয় ব্যবস্থাপনা এবং প্রত্যাশা বাস্তবতার জটিল সমীকরণ। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে দীর্ঘদিন ধরেই দুটি বিষয়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হয়: গ্রুপিং বা দলীয় অভ্যন্তরীণ শক্তির ভারসাম্য এবং রাজনৈতিক যোগাযোগ বা কমিউনিকেশন। আধুনিক সময়ে এই যোগাযোগই অনেক ক্ষেত্রে ক্ষমতার ভবিষ্যৎ নির্ধারণ করে। উদাহরণ হিসেবে অনেকেই তুলে আনেন বালেন শাহ মতো নেতাদের, যিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মিশে এক ধরনের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন। আবার একইভাবে জনপ্রিয়তার রাজনীতিতে ব্যক্তিগত উপস্থিতি ও আচরণও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে তারেক রহমানের কিছু কর্মকাণ্ড, যেমন ঈদের দিনে পুলিশ সদস্যদের সঙ্গে কোলাকুলি, সাধারণ মানুষের কাছে ইতিবাচক বার্তা দিলেও দলের ভেতরে তা ভিন্নভাবে প্রতিফলিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। কারণ দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে যুক্ত নেতাকর্মীদের একটি বড় অংশ মনে করছেন তাদের অবদান ও ত্যাগের যথাযথ মূল্যায়ন হচ্ছে না, বিশেষ করে যারা বিগত বছরগুলোতে কারাবরণ করেছেন, এলাকা ছেড়ে পালিয়ে থেকেছেন কিংবা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের মধ্যে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে, দলের নেতৃত্বে পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়বে, তাদের কথা শোনা হবে। কিন্তু অনেকের অভিযোগ সেই যোগাযোগের ঘাটতি ক্রমশই বাড়ছে। দলীয় সূত্রগুলো বলছে গত কয়েক মাসে এই দূরত্ব আরো দৃশ্যমান হয়েছে। অনেক নেতাকর্মী মনে করছেন দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাদের সংযোগ সীমিত হয়ে পড়েছে। কেউ কেউ হতাশ হয়ে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন, আবার কেউ দূরে সরে যাওয়ার কথাও ভাবছেন। অন্যদিকে অভিযোগ উঠেছে হাইব্রিড বা মৌসুমী নেতাকর্মীরা সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকছেন। এছাড়া দলের ভেতরে আরেকটি বড় সংকটে হিসেবে দেখা দিচ্ছে ইনোভেশন বনাম এক্সপেরিয়েন্সের দ্বন্দ্ব। তরুণ নেতৃত্ব নতুন ধারণা নিয়ে এগোতে চাইছে, কিন্তু অভিজ্ঞ নেতারা তা গ্রহণে অনীহা দেখাচ্ছেন এমন অভিযোগ রয়েছে। ফলে একটি কার্যকর সমন্বয় গড়ে উঠছে না, যা একটি বড় রাজনৈতিক দলের জন্য দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হল প্রবাসী বনাম দেশভিত্তিক নেতৃত্বের বিভাজন। অভিযোগ রয়েছে যারা দীর্ঘদিন লন্ডনে নেতৃত্বের কাছাকাছি ছিলেন তারা এখন প্রাধান্য পাচ্ছেন, বিপরীতে দেশে থেকে আন্দোলন সংগ্রাম করা নেতাকর্মীরা নিজেদের উপেক্ষিত মনে করছেন। এই বিভাজন ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে, যা দলীয় ঐক্যের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই পরিস্থিতির সমাধান একমাত্র দলের শীর্ষ নেতৃত্বকেই করতে হবে, কারণ তারেক রহমান এখন শুধু দলের প্রধান নন, সম্ভাব্যভাবে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসাবেও বিবেচিত হচ্ছেন। ফলে তার প্রতিটি পদক্ষেপ ও সিদ্ধান্তের প্রভাব বহুমাত্রিক। তারা আরও মনে করিয়ে দিচ্ছেন অতীতে শেখ হাসিনা এর নেতৃত্বেও দলীয় কাঠামো গড়ে তোলা, ধীরে ধীরে কর্মী তৈরি করা এবং তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার একটি ধারাবাহিকতা ছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজনীয়তার কথাও উঠে আসছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার বাইরেও উদাহরণ রয়েছে, যেমন আনোয়ার ইব্রাহিম। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর ক্ষমতায় এসে দল ও জনসম্পৃক্ততার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছেন। বিশ্লেষকদের মতে এই ধরনের উদাহরণ বর্তমান নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। সব মিলিয়ে প্রশ্নটি এখন আর শুধু ভুল করছেন কিনা এতে সীমাবদ্ধ নেই, বরং মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যোগাযোগের ঘাটতি কি তার নেতৃত্বকে দুর্বল করে দিচ্ছে, দলীয় প্রত্যাশা ও বাস্তবতার ব্যবধান কি বাড়ছে, এবং সবচেয়ে বড় কথা এই সংকট কাটাতে তিনি কতটা দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে পারবেন।
কারণ রাজনীতিতে শক্তি শুধু পদ বা অবস্থানে নয়, বরং মানুষের সঙ্গে সংযোগে। আর সেই সংযোগে যদি ফাটল ধরে, তবে তা যে কোনো শক্তিশালী নেতৃত্বের জন্যই বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।